জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার, জানালেন মন্ত্রী। মে মাস থেকে দাম বাড়ানোর চিন্তা। হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 11 শিশুর মৃত্যু। 12 এপ্রিল ঢাকাসহ কয়েক সিটিতে শুরু টিকাদান। হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন কারাগারে। বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন দাবি ডিবির। হরমুজ খুলে দিতে ফুরিয়ে আসছে ট্রাম্পের আলটিমেটাম। প্রাণ দিতে প্রস্তুত 1,40,00,000 ইরানি, জানালো তেহরান। ভেঙে দেওয়া হলো বিসিবির পরিচালনা পর্ষদ। তামিম ইকবালের নেতৃত্বে 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠন। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বৈশ্বিক জ্বালানি সরবরাহে অস্থিরতা সত্ত্বেও দেশে সব ধরনের জ্বালানির স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। 7 এপ্রিল জাতীয় সংসদে এ কথা জানান তিনি। সমন্বয় করে মে মাস থেকে প্রয়োজনে জ্বালানি তেলের দাম বাড়ানোর চিন্তা করা হবে বলেও জানান মন্ত্রী। বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জন্য আইন আছে, সে আইন অনুসারে প্রতি মাসে সমন্বয় করা হয় দাম। গত মাসে সমন্বয় করে দাম বাড়ায়নি সরকার। আগামী মাসের দাম নিয়ে কাজ চলছে। যদি সমন্বয় করে দেখা যায় দাম বৃদ্ধি করা এখনই প্রয়োজন, তাহলে আলোচনা করে মন্ত্রিসভায় তা বাড়ানোর চিন্তা করা হবে। গত 24 ঘন্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 11 শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে 1236 শিশু হামে আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। 7 এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য। এতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় যে 11 জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে 1 জনের, বাকিদের ছিল হামের উপসর্গ। এদিকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেছেন, 12 এপ্রিল থেকে ঢাকার 2টি সিটি কর্পোরেশন, ময়মনসিংহ সিটি ও বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় হামের টিকা কার্যক্রম শুরু হবে। 3 মে থেকে দেশব্যাপী শুরু হবে এই টিকা কার্যক্রম। গণ অভ্যুত্থানের সময় হত্যা চেষ্টার মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 7 এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানা এই আদেশ দেন। আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা সাবেক স্পিকারকে আদালতে হাজির করে 2 দিনের রিমান্ড আবেদন জানায়। আদালত তা নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 2024 সালের 18 জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে আশরাফুল নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় শেখ হাসিনা সহ 129 জনকে আসামি করে মামলা হয়। সেই মামলায় ভোরে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার হন শিরীন শারমিন। এতদিন বিভিন্ন জায়গায় তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। হরমুজ খুলে দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া 48 ঘন্টার আলটিমেটাম শেষ হয়ে আসছে। তবে এই অবস্থায়ও তার বেঁধে দেওয়া সময়সীমা মেনে নিতে তেহরান প্রস্তুত, এমন কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বিশ্লেষণী প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। সংবাদ মাধ্যমটির উত্তর আমেরিকা সংবাদদাতা অ্যান্থনি জার্কার তার বিশ্লেষণে লিখেছেন, এত কঠোর ভাষায় হুমকি দিয়ে পিছু হটলে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে পড়বে ট্রাম্পের বিশ্বাসযোগ্যতা। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশের সুরক্ষায় 1,40,00,000-এর বেশি ইরানি নাগরিক তাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এই তথ্য জানান তিনি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় এ পর্যন্ত অন্তত 2076 ইরানি নিহত হয়েছেন। আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করে গঠিত হয়েছে 11 সদস্যের অ্যাডহক কমিটি। 7 এপ্রিল সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। এর আগে গত অক্টোবরের বিসিবি নির্বাচনে এনএসসির গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন তুলে ধরেন তিনি। বিসিবি নির্বাচনে 3টি ক্যাটাগরি থেকে 23 জন পরিচালক নির্বাচিত হন। এনএসসি থেকে মনোনীত হয়ে আসেন 2 জন পরিচালক। এনএসসির ক্রীড়া পরিচালক জানিয়েছেন, সব ক্যাটাগরি নির্বাচনে অনিয়ম খুঁজে পেয়েছে সাবেক বিচারপতি AKM আসাদুজ্জামানের নেতৃত্বাধীন 5 সদস্যের কমিটি। এই প্রতিবেদনের উপর ভিত্তি করে পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। দর্শক, এই ছিল টিভিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।